বন্ধুরা, আমাদের সনাতন অর্থাৎ হিন্দু ধর্মে বেশিরভাগ দেবদেবীর ভারতেরই আলাদা আলাদা প্রান্ত থেকে সম্বন্ধ লক্ষ্য করা যায়। সেটা শ্রীরাম হোক, যিনি অযোধ্যা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, কিংবা ভগবান শ্রীকৃষ্ণ হোক, যিনি অবতার নেওয়ার জন্য পবিত্র মথুরা নগর বেছে নেন। এই সময় এই প্রশ্নটি ওঠাও তো স্বাভাবিক, সকল হিন্দু ধর্মের দেবী দেবতাদের জন্ম ভারতেই কেন হলো? বন্ধুরা, এটা বোঝার জন্য সবার প্রথমে আমাদের ভারতের প্রাচীন ইতিহাসের উপর নজর দিতে হবে, যার উল্লেখ আমাদের পৌরাণিক গ্রন্থে পাওয়া যায়। আসলে বন্ধুরা, ভারতের যেই মানচিত্রটি বর্তমানে আমরা দেখছি তার ভিত্তিতে আমাদের আন্দাজ বা ধারণা যে ভারতবর্ষ এইটুকুই, কিন্তু বন্ধুরা এটা সত্য নয়। হাজার হাজার বছর আগে ভারতের আকৃতি ছিল বর্তমানের মানচিত্র থেকেও অনেক বড়। প্রাচীনকালে ভারতকে জম্বুদ্বীপ বলা হতো। মার্কেন্ডেয় পুরাণে ভারতের তথা জম্বুদ্বীপের বিস্তার সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে জম্বুদ্বীপের বিস্তার উত্তর ও দক্ষিণের তুলনায় মধ্যভাগের বিস্তার বেশি ছিল, আর সেই বিস্তারকে মেরুবর্ষ বলা হতো। আর এই মেরুবর্ষের অন্তর্গত ছিল সকল পাহাড়ের রাজা মেরু পর্বত। মেরু পর্বতের অবস্থিত ছিল ব্রহ্মার নগরী বা ব্রহ্মপুরী। ব্রহ্মপুরীর আশেপাশে আরও 8টি নগর ছিল, যার মধ্যে একটি ছিল ভগবান বিষ্ণুর। তখনকার দিনের ভারত, যাকে বর্তমানে অনেকে অখণ্ড ভারত বলেন, সেই ভারতের বিস্তার অনেক বড় ছিল। আর তার মধ্যে বর্তমান সময়ে বেশ কিছু দেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, ইরাক, ইরান ও চীনের কিছুটা অংশ সেই তখনকার দিনের ভারতের অন্তর্গত ছিল। বন্ধুরা, এমনটা নয় যে শুধুমাত্র হিন্দু মন্দির ভারতে দেখা যায়। বিশ্বের এমনও অনেক জায়গা আছে যেখানে আজও সনাতন ধর্মের রীতিনীতি মেনে পূজা পাঠ করা হয়। থাইল্যান্ডের রাজপরিবারে যুগ যুগ ধরে হিন্দু ধর্মের প্রভাব রয়েছে। সেখানকার লোক তো এটাও ভাবেন যে থাইল্যান্ডের রাজা ভগবান বিষ্ণুর অবতার। সনাতন ভাবনার দ্বারা প্রভাবিত হয়েই থাইল্যান্ডের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে গরুড় পুরাণ আকৃতির ন্যায় প্রতীক চিহ্ন রাখা হয়েছে। মেক্সিকোতে একটি খোদাই কার্যে গণেশ ও মা লক্ষ্মীর প্রাচীন মূর্তি খুঁজে পাওয়া গেছে। এছাড়াও মেক্সিকোতে আরও এমন কিছু প্রমাণ পাওয়া যায় যার মাধ্যমে এটা বোঝা যায় হিন্দু ধর্মের বিস্তার তখনকার সময় মেক্সিকো পর্যন্ত ছিল। এ থেকে এটাও আন্দাজ করা যায় অখণ্ড ভারতের বিস্তার তখনকার দিনে কেমন ছিল। অন্যদিকে আবার স্পেনে 1000 বছর পুরনো একটি মন্দির রয়েছে যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি আঁকা রয়েছে। শুধু তাই নয়, রাশিয়ার মস্কোতেও ইস্কন মন্দির রয়েছে। এ থেকে হিন্দু ধর্মের বিস্তার আন্দাজ করা যায়। বন্ধুরা, এই সমস্ত বিষয় জানার পর আপনি হয়তো এটা বুঝতে পেরেছেন প্রাচীনকালে হিন্দু ধর্মের প্রসার গোটা বিশ্ব জুড়েই ছিল, কিন্তু বর্তমানে ভারতবর্ষ বিভিন্নভাবে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবার পর ধীরে ধীরে ছোট একটা আকার ধারণ করেছে। এখন ভারতবর্ষ আমাদের হিন্দু ধর্ম মূল কেন্দ্রবিন্দু, যার কারণেই বর্তমানে বেশিরভাগ হিন্দু দেবদেবীর সম্বন্ধ ভারতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেজন্য আমরা যে সমস্ত ধর্মীয় বিষয়ে প্রাচীন কথাগুলো বলতে পারি তা ভারতবর্ষের অথবা আমাদের আশেপাশের কথাই বেশি হয়ে থাকে। আসলে সত্যিটা হলো জম্বুদ্বীপ বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার পর নতুন দেশ সৃষ্টি হতে থাকে, আর ভারত ধীরে ধীরে ছোট হতে থাকে। আশা করি বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন বিশ্বজুড়ে হিন্দু ধর্মের বিস্তার সম্পর্কে। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।